মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়ছে যুদ্ধের সংখ্যা। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি ইতোমধ্যে শেষ পর্যায়ে। দুই মার্কিন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। যদিও অতিরিক্ত রণতরী, সেনা এবং অত্যাধুনিক অস্ত্র মোতায়েনের পাশাপাশি কূটনৈতিক আলোচনার পথও খোলা রাখছে ওয়াশিংটন। সমঝোতা ব্যর্থ হলে পরিস্থিতি যে ভয়াবহ রূপ নিতে পারে সে সতর্কবার্তা মিলছে। এই টানাপোড়েনে মধ্যপ্রাচ্যে বাড়ছে ফের সংঘাতের আশঙ্কা। ইরানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে দুই মার্কিন কর্মকর্তা। তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প হামলার আদেশ দিলে এ অভিযান আগের যে কোনো মার্কিন ইরান সংঘাতের চেয়ে অনেক বেশি ভয়াবহ হতে পারে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের বৃহত্তম এই রণতরী ইউএস জেরাল্ড আর ফোর্ডের সাথে অঞ্চলে পৌঁছাবে হাজার হাজার অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এ সপ্তাহেই নর্থ ক্যারোলাইনায় সেনা ঘাঁটিতে ট্রাম্প ইরানের সরকার পরিবর্তনের সম্ভাবনার কথা প্রকাশ্যে ঘোষণা করেন। তিনি বলেন, ৪৭ বছর ধরে শুধুই আলোচনা হচ্ছে। জানান, কূটনৈতিক সমাধান না হলে বিকল্প হবে অত্যন্ত মর্মান্তিক। এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সাথে আলোচনায় বসবে মার্কিন প্রতিনিধি দল। মধ্যস্থতা করবে ওমান। শনিবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করেন, ট্রাম্প চুক্তি করতে আগ্রহী হলেও এটা খুবই কঠিন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, এবারকার পরিকল্পনা গেল বছরের জুনের মিডনাইট হ্যামার অপারেশনের চেয়ে অনেক জটিল। দীর্ঘমেয়াদী অভিযানে শুধু পরমাণু কাঠামোতেই নয়, ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা স্থাপনাতেও হামলা চালানো হতে পারে। কর্মকর্তারা আরও জানান, ইরানের প্রতিশোধের সম্ভাবনা মোকাবেলা করতেও প্রস্তুত যুক্তরাষ্ট্র, যা পর্যায়ক্রমে হামলা ও পাল্টা হামলার পরিস্থিতি তৈরি করবে। এরই মধ্যে বিভিন্ন দেশে ইরানের সরকার পরিবর্তনের দাবিতে চলছে বিক্ষোভ, যাদের অনেকেই সমর্থন দিচ্ছেন ক্ষমতাচ্যুত রাজা শাহ পাহলভির ছেলে শাহ রেজা পাহলভির প্রতি। শনিবার দীর্ঘ আলোচনা না করে ইরানে দ্রুত হামলা শুরুর আহ্বান জানান এই রাজপুত্র। ইরানে সাধারণ মানুষের জীবন বাঁচাতে মার্কিন হস্তক্ষেপ ছাড়া আর কোনো উপায় নেই। এটি একটি মানবিক হস্তক্ষেপ এবং এমন কিছু যা আমাদের মুক্তির দিকেও নিয়ে যেতে পারে। অনেক ইরানি এই হস্তক্ষেপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই সরকারের যেসব সম্পদ আছে সেগুলোকে লক্ষ্য করে আক্রমণ করা হলো এটিকে দুর্বল করার একমাত্র উপায়। যদিও যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার শুরুর থেকেই ইরানের রেভলিউশনারি গার্ড হুমকি দিয়েছে, ইরানি ভূখণ্ডে হামলা করলে তারা মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালাবে। হোয়াইট হাউসের মুখপাত্র আন্না কেলি বলছেন, ইরান প্রসঙ্গে ট্রাম্পের কাছে সব ধরনের বিকল্প টেবিলে রয়েছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।